ভাই আমরা সবাই শাহবাগে যাব ভাই, ভাই আমরা সবাই শাহবাগে যাব। শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা থাকবো সবাই। এখন সবাই শাহবাগ, আন্দোলন স্থগিত হয় নাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সহ আমাদের শিক্ষার্থীবৃন্দকে, কারণ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন। এই জন্য সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন উপদেষ্টাকে, যারা আমাদের একটা সুষ্ঠু সমাধান দিয়েছেন। আমি আশা করি আমাদের এই সুষ্ঠু সমাধানে আপনাদের আর কোনো দ্বিধা বা কোনো মতামত থাকবে না। আমরা সবাই শিক্ষিত, আমরা জানি চাইলেই আজকে আমরা আমাদের প্রজ্ঞাপন নিতে পারি না। আমরা চাইলেই কিন্তু প্রজ্ঞাপন নিতে পারি না। আপনারা জানেন কিনা, আজকে চাইলে তারা প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা রাখে না। এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমেই হবে। তো আমি এই ব্রিফটা আমি রাসেল ভাইকে দিতে বলতেছি, আমাদের কি কি হয়েছে সেই ব্রিফটা নিয়ে একটু রাসেল ভাই কথা বলবে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা ভিতরে গেছি আমাদের দাবি একটাই, ন্যূনতম 35 বাস্তবায়নের লক্ষ্যে। আমরা ভিতরে গেলাম, যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনূস স্যার যেহেতু একটা লং জার্নি করে আসছেন, উনি টায়ার্ড চরম মাত্রায়। তো সেক্ষেত্রে ওনার প্রতিনিধি হিসাবে 2 জন উপদেষ্টা আমরা জানি, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, 2 জনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে। পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বসতে পারছিলাম। আপনারা জানেন দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আলোচনা টেবিলে বসতে পারি নাই। আমি এই জন্য ধন্যবাদ জানাই 2 জন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদকে, যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতাগুলো তুলে ধরেছি। তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক, এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক, আমি সাথে আন্দোলন করবো না। আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না। তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে, এখন কালকে আমাদের আব্দুল মুহিত চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি জানাতে পারি, এবং যেহেতু উনি জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান, তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান, তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারে দ্বিতীয় প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তাহলে যেহেতু কালকে আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব। কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে, যদি আপনারা অনুমতি দেন। এখন আপনাদের সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব। কিন্তু প্রশাসন যমুনার সামনে এভাবে বসে থেকে আমরা আন্দোলন করতে পারি না, সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করব। আমরা পরবর্তী আমাদের আন্দোলন স্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। আমি আশা করি দাবি বাস্তবায়নের স্বার্থে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ ভাই। আমরা সবাই শাহবাগে যাবো, ওখানে গিয়ে আমরা সবাই মিলে পরামর্শ করবো কি করা যায়। আপনারা সবাই ওখানে, সবাই কেউ যাবেন না, আমাদের আন্দোলন স্থগিত হয়নি। আপনারা সবাই শাহবাগে যাবেন, কালকে আমাদের প্ল্যান কি হবে। সবাই কেউ যাবেন না, সবাই একটা প্ল্যান থাকবেন না। আমার বন্ধুকে মানে ওদেরকে নিয়ে